হেই হ্যালো 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 এভরিওয়ান, আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। দিনের শুরুটা ব্রেকফাস্ট দিয়ে, আর আজকে অনেক মাস পর আমার খুব মনে হলো এইভাবে একটু ডিম পাউরুটি করে খাই। তো খুব রেয়ার টাইম আমার এই ব্রেকফাস্টের ফিলিংসটা আসে, আর সেটাও আবার যদি এরকম তেলে ভাজা হয়, মানে আমি খাই না তেলে ভাজা। তো তারপর ব্রেকফাস্ট করে নিয়ে একদম ডাইরেক্ট চলে এসেছি বিছানাগুলো বেড কভার চেঞ্জ করব। দেখতে পাচ্ছ বেডের ওপরে কত কিছু দেওয়া আছে, কেন পাতা আছে জানো? সব গুচির জন্য। গুচি এখনও বিছানায় হিসু করে। এই যে ক্লিন করে সুন্দর করে পেতে নিলাম, আর এই বিছানার চাদরটা মেশো থেকে আনিয়েছিলাম, বলেছিলাম যে একবার পেতে তোমাদের দেখাবো একদম সুন্দর করে। তারপরে রান্নায় চলে আসি। রান্নায় দেখো কী কী হয় এখানে। এই পাবদা মাছ, তার সাথে বেগুন আলু দিয়ে করেছি, আর ওর মধ্যে চিংড়ি মাছও দিয়ে দিয়েছি। তো খেতে কিন্তু টেস্টি হয়েছিল ভাই, যাই বলো তাই বলো, বেশ টেস্টি হয়েছিল। শাক ভাজা, কলমি শাক ভাজা ছিল। কলমি শাক না, ওটা পাট শাক করেছিলাম, শুকনো শুকনো করে, ঝোল ঝোল করে করিনি। তো এটা ছিল। আর মাছের তেল ভেজেছিলাম পেঁয়াজ আর লঙ্কাটা দিয়ে, জমে গিয়েছিল খাবারটা। আমি জানো তো ছোটো থেকে মাকে দেখে বড় হয়েছি। মা কাজকর্ম সমস্ত কিছুর মধ্যে নিজের রূপচর্চা, আমার রূপচর্চা, মানে ছোটোবেলায় মেয়েদেরকে যে মানে মেয়ে একটু গায়ে হলুদ মাখানো, বেসন মাখানো, নিম পাতা, এই জিনিসগুলো খুব মানে আমার ঘামাচি হতো ছোটোবেলায়। বর্ধমানের গরম তো বুঝতেই পারছো। তো মা সবসময় এগুলো করতো। তো আজকে আমার যতটুকু যারা শেখা, ঘর পরিষ্কার করা থেকে শুরু করে, মানে এখন আমি নিজেকে মানে নিজের মধ্যে মায়ের অনেক দেখি। আর এই ওপরে চাদরটা কেন পাতলাম বুঝতেই পারছো, গুচি নোংরা করে দেয়, তাই জন্য। ওটা খুব লাইট কালার, পুরো নষ্ট হয়ে যায়, সেই জন্য ওপরে এই চাদরটা পেতে দিই। গুচিরকে এখনও শেখানো মানে হয়ে ওঠেনি হিসি আর পটি বাইরে করা, সো দ্যাটস ওয়াই ওইখানেই থাকে। যেটা বলছিলাম, নিজের মধ্যে না মায়ের মানে প্রতিবিম্বটা দেখতে পায়। মা সবসময় আমাকে যেমন কেয়ার করতো, নিজের কেয়ারও নিত, বাড়ির বলো, আমার বাবা বলো, সকলের কেয়ার নিত। তার সাথে নিজের কাজ করতে করতে রূপচর্চা করা, সমস্ত কিছু। এই দেখো আমিও তেমন মাথায় প্যাক মেখে নিয়েছি, এত কাজ করছি, কিন্তু তার মধ্যেও এগুলো। আর মেয়ে, আমার ছোটো মেয়ে সারা দিন নোংরা মাখে, আর সারা দিন ওকে আমায় পরিষ্কার করতে হয়। ছাদে চলে যাই ওর জন্য, তো ছাদের দরজাও বন্ধ করতে হয়। তো যাই হোক, আলটিমেটলি আমরা প্রত্যেকটা মেয়েই তাদের মায়েরই একটা, বলতে পারো মাকে দেখেই বড় হয়েছি, আর মায়ের মতন হওয়ার চেষ্টা হয়তো কোথাও না কোথাও করি। আমি ভাবতাম যে আমি নই আমার মায়ের মতন, বাট ইয়েস, আমিও আমার মায়েরই মতন হয়ে গেছি। বাড়ি থেকে বেরোতে চাই না, সারাক্ষণ বাচ্চাদের নিয়ে আর সংসার নিয়ে ব্যস্ত থাকি। মা যখন বলে কবে আসবি, আমি তখন বলি 3 বাচ্চা, এদেরকে ছেড়ে আসবো কী করে। এখনও তোমাদের ভয়েস ওভার দিতে দিতেই রান্না করছি। কলমি শাক ভাজা হয়ে গেছে, চলো তোমাদের সাথে কথা বলতে বলতে আর ভয়েস ওভার দিতে দিতে আমার একটা রান্নাও কমপ্লিট হয়ে গেছে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তোমরা কে কে মাকে মানে ফিল করো তোমরাও তোমাদের মায়ের মতন, সেই কমেন্টে কিন্তু এই কথাটা আমাকে লিখে যেও যে তোমরা কে কে তোমাদের মার মতন ফিল করছো। ছোটোবেলায় ভাবতে না না আমি আমার মায়ের মতন নই, কিন্তু এখন আমরা সবাই মায়ের মতন দায়িত্ব পালন করা থেকে শুরু করে বাড়ির কাজ, বাইরের কাজ, সমস্ত কিছুই করি। এটা কিন্তু কমেন্টে কেউ লিখতে ভুলো না। আর গুচি যেয়ে থাকুক, যাই দুষ্টুমি করুক, আমি ওর এইভাবেই সমস্তটা পরিষ্কার পরিচ্ছন্ন করি। ওকে চেষ্টা করি সবসময় ক্লিন রাখার। ওকে কেন, আমার 3 বাচ্চাকেই তাই। ছোটোটা একটু দুষ্টু, তো কদিন পর ঠিক হয়ে যাবে আশা করি। তোমরা সবাই ভালো থেকো, আর প্লিজ আমার পাশে থেকো। এখন বলতে লজ্জা লাগে না, কারণ কন্ট্রোভার্সি তো করি না। সবাই লাইক করে দিও, কমেন্ট করে দিও। আর তোমাদের কারুর যদি আমাকে ভালো লাগে, তাহলে প্লিজ সারা জীবনের জন্য পাশে থেকো, কারণ পাশে থাকা মানুষ পাওয়া খুব কপালের দরকার। ভাগ্যে না থাকলে পাশে সারা জীবন সবাইকে পাওয়া যায় না। আশা করি তোমরা যারা আমাকে দেখছো তারা আমার পাশে থাকবে। লাভ ইউ অল, বাই, টেক কেয়ার, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। দেখা হবে নতুন একটা ভিডিওতে, ততক্ষণের জন্য সাবধানে থাকবে। জয় তারা মা, টাটা।